যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না ইরান। রাউল কাস্ত্রোর বিরুদ্ধে অভিযোগ আনল যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধে 42টি যুদ্ধবিমান ও ড্রোন হারিয়েছে আমেরিকা। কঠোর নিরাপত্তায় পশ্চিমবঙ্গের ফলতা আসনে পুনর্ভোট শুরু। ইবোলার টিকা আসতে সময় লাগবে 9 মাস। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছে আমি প্রমিতি কিবরিয়া ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরান ও আমেরিকার মধ্যকার যুদ্ধবিরতির 6 সপ্তাহ কেটে গেলেও শান্তি আলোচনা এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে সাংবাদিকদের জানিয়েছেন, ইরান যদি নতুন শান্তি চুক্তিতে রাজি না হয় তবে তেহরানের ওপর আবারও অত্যন্ত কঠোর সামরিক হামলা চালাতে পুরোপুরি প্রস্তুত রয়েছে মার্কিন বাহিনী। তবে চুক্তির বিষয়ে ইরানের কাছ থেকে সঠিক উত্তর পেতে তিনি আরও কয়েকদিন অপেক্ষা করতে রাজি আছেন। এছাড়া কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় তৈরি একটি শান্তি প্রস্তাব নিয়ে ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মধ্যে অত্যন্ত উত্তপ্ত ও কঠিন ফোন আলাপ হয়েছে, যেখানে নেতানিয়াহু যুদ্ধ চালু রাখার পক্ষে। তবে ট্রাম্প দাবি করেছেন যে ইরান ইস্যুতে নেতানিয়াহু তার কথা মতোই চলবেন। এদিকে ইরান জোর জবরদস্তির মুখে আত্মসমর্পণকে বিভ্রম আখ্যা দিয়ে হুঁশিয়ারি দিয়েছে যে নতুন কোনো হামলা হলে এ যুদ্ধ মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সীমা ছাড়িয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে। যুদ্ধ পরিস্থিতি ও হরমুজ প্রণালী অবরোধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হওয়ায় মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতেও ট্রাম্প তীব্র চাপে পড়েছেন। এই অচল অবস্থার মাঝে চীন ও দক্ষিণ কোরিয়ার কয়েকটি তেলের ট্যাঙ্কারকে শর্ত সাপেক্ষে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিয়েছে তেহরান, যা স্বাভাবিক সময়ের তুলনায় অত্যন্ত সামান্য। আর এই বৈশ্বিক জ্বালানি সংকটের স্থায়ী সমাধান হিসেবে সংযুক্ত আরব আমিরাত হরমুজ প্রণালী পুরোপুরি এড়িয়ে ওমান উপসাগরে সরাসরি তেল পাঠানোর জন্য একটি বিকল্প পাইপলাইনের অর্ধেক কাজ দ্রুততম সময়ে সম্পন্ন করেছে। 1996 সালে আমেরিকার 2টি বিমান গুলি করে নামানো এবং 4 জন মার্কিন নাগরিককে হত্যার ঘটনায় কিউবার সাবেক কমিউনিস্ট নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে আনুষ্ঠানিক খুনের মামলা করেছে যুক্তরাষ্ট্র। আমেরিকার ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ মিয়ামিতে এক সংবাদ সম্মেলনে জানান, কাস্ত্রোর বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে এবং দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। ট্রাম্প প্রশাসন কিউবার উপর অর্থনৈতিক ও জ্বালানি নিষেধাজ্ঞা দিয়ে আগে থেকেই চাপ সৃষ্টি করে আসছিল। এই মামলাকে সেই রাজনৈতিক চাপের অংশ হিসেবেই দেখছেন বিশ্লেষকেরা। কিউবায় বর্তমানে প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল এই মামলাকে সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক চাল আখ্যা দিয়ে বলেছেন, তারা সেদিন নিজেদের জল সীমায় আত্মরক্ষার্থে বিমান দুটি প্রতিহত করেছিলেন। গত জানুয়ারিতে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনীর আটক করার ঘটনায় পুনরাবৃত্তি রাউল কাস্ত্রোর ক্ষেত্রেও ঘটবে কিনা তা নিয়ে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত অন্তত 42টি যুদ্ধবিমান ও অত্যাধুনিক ড্রোন হারিয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন কংগ্রেসনাল রিসার্চ সার্ভিস CRS। হারিয়ে যাওয়া সরঞ্জামের মধ্যে রয়েছে 4টি F-15E স্ট্রাইক ইগল, একটি F-35A, 24টি MQ-9 রিপার ড্রোন এবং একটি MQ-4C ট্রাইটন ড্রোন সহ বেশ কিছু সামরিক হেলিকপ্টার ও যুদ্ধবিমান। সংঘর্ষ এখনও চলমান থাকায় এবং অনেক তথ্য গোপন রাখায় প্রকৃত ক্ষয়ক্ষতির সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে CRS। ইরানের বিরুদ্ধে পরিচালিত এই সামরিক অভিযানে পেন্টাগনের এখন পর্যন্ত প্রায় $29 বিলিয়ন ব্যয় হয়েছে। 2026 সালের 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বড় ধরনের সামরিক হামলা শুরু করে, যাতে ইরানের সর্বোচ্চ নেতা নিহত হন। মার্কিন রিপোর্টের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি বলেন, যুদ্ধ থেকে ইরান গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছে এবং আমেরিকা আবার হামলা চালালে আরও বড় জবাব দেওয়া হবে।
ব্যাপক অনিয়মের অভিযোগে গত 29 এপ্রিলের ভোট বাতিল হওয়ার পর আজ বৃহস্পতিবার সকাল 7টা থেকে পশ্চিমবঙ্গের ফলতা বিধানসভা আসনে পুনর্ভোট শুরু হয়েছে। ফলতার 285টি ভোট কেন্দ্রের প্রতিটিতেই সরাসরি পর্যবেক্ষণ ও কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারা সহ বুথের ভেতরে সাজোয়া যান মোতায়েন করা হয়েছে। প্রায় 23 লাখ ভোটারের এই আসনে তীব্র গরম এড়াতে সকালে কিছু ভোটার আসলেও প্রথম দফার তুলনায় কেন্দ্রের বাইরে উপস্থিতি অনেকটাই কম। ভোটের মাত্র 2 দিন আগে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান লড়াই থেকে সরে দাঁড়ালেও ইভিএম বা ব্যালট যন্ত্রে তার নাম ও প্রতীক বহাল রয়েছে। এই আসনে বিজেপির দেবাংশু পণ্ডা, সিপিআইএম এর শম্ভুনাথ কুর্মি ও কংগ্রেসের আব্দুর রাজ্জাক মোল্লা প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে আগামী 24 মে। কঙ্গোসহ আফ্রিকায় ছড়িয়ে পড়া প্রাণঘাতী ইবোলা ভাইরাসের নতুন বুন্ডিবুগীয় প্রজাতির টিকা বাজারে আসতে আরও অন্তত 9 মাস সময় লেগে যেতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। WHOর উপদেষ্টা ডক্টর ভার্সিমূর্তি জানিয়েছেন, সম্ভাব্য 2টি ক্যান্ডিডেট ভ্যাকসিন তৈরির কাজ শুরু হলেও সেগুলো এখনও ক্লিনিক্যাল ট্রায়াল বা মানবদেহে পরীক্ষার পর্যায়ে পৌঁছেনি। DR কঙ্গোতে ইবোলার উপসর্গ নিয়ে এ পর্যন্ত 139 জন মারা গেছেন এবং আরও 600 জনের শরীরে এই ভাইরাসের উপসর্গ শনাক্ত হয়েছে, যার মধ্যে 51 জনের আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত। কঙ্গোর পূর্বাঞ্চলীয় 2 প্রদেশ ইতুরি ও উত্তর কিভুর পাশাপাশি প্রতিবেশী দেশ উগান্ডার রাজধানী কাম্পালাতেও 2 জন ইবোলা রোগী শনাক্ত হয়েছে। আফ্রিকায় ইবোলার এই বিধ্বংসী রূপের কারণে গত 17 মে বিশ্বজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে পরিস্থিতি এখনও বৈশ্বিক মহামারী পর্যায়ে পৌঁছায়নি বলে জানানো হয়েছে। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।